দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ২৫ থেকে ৩০% অবদান রাখলেও এ খাত এখনও অবহেলিত। হস্ত ও পাট শিল্পে গুণগত মানের অনেক পণ্য তৈরি হলেও সঠিক ব্র্যান্ডিংয়ের অভাবে দেশ বিদেশে চাহিদা বাড়ছে না। ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের ৯০% ক্ষুদ্র মাঝারি শিল্প। রফতানিতে এ খাতের অবদান ২৫%। তবে সঠিক কর্মপরিবেশ, ঋণ ও নীতি সহায়তার অভাবে বিশ্ববাজারে টেকসই পণ্য রপ্তানি করা যাচ্ছে না। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমাদের প্রোডাক্টগুলি না নিয়ে যেতে পারি, আমরা কিন্তু সেভাবে পরিচিতি পাচ্ছি না। মাইক্রো কটেজের কোনো ডাটাবেস নাই। দেয়ার ইজ নট, আপনি ডাটাবেস ছাড়া, ডাটা সায়েন্স ছাড়া কিন্তু আজকালকার যুগে আমরা কিছু করতে পারবো না। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে লাইট ইঞ্জিনিয়ারিং আসছে, ফুটওয়্যার সেক্টর আসছে, ফার্মাসিউটিক্যাল আসছে। আমাদের অনুরোধ, আপনারা শুধু সবচেয়ে অগ্রাধিকার 10টা বছর দেন। গার্মেন্টসকে তো 40 বছর দিয়েছেন, 10টা বছর এসএমই সেক্টরকে দেন। আলোচকরা বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে গেলে রফতানিতে বেড়ে যাবে শুল্ক। এমন অবস্থায় পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রফতানিতে বৈচিত্র্য আনতে হবে। আমার কাছে যেটা, আমার এই অ্যাঙ্গেলটা, আমি তো বাংলাদেশি, আপনার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা জাপানির কাছে কোনো সাড়া নাও ফেলতে পারে। আবার আপনি যেটা জাপানির জন্য ব্র্যান্ডিং করবেন সেটা আমেরিকায় যে সেটা নাও কার্যকর হতে পারে। স্পেসিফিক হওয়াটাও জরুরি। মহিলা উদ্যোক্তা যারা আছেন আমাদের কাছে বলেন যে আমরা লোন চেয়ে লোন পাচ্ছি না। এর একটাই কারণ যে তাদেরকে বিশ্বাস করা যাচ্ছে না, মানে তারা যে ফেরত দেবে এটা। কারণ আমাদের দেশের কালচারটা হয়ে গেছে এরকম, আমাদের দেশে লোন নিয়ে লোন ফেরত না দেওয়ার কালচার আমরা দেখেছি, গত 15 বছরে দেখেছি, তার আগেও দেখেছি, এখনও কেউ কেউ এরকম করছে। আন্তর্জাতিক বাজারে টেকসই পণ্য রফতানি করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও জোর দেন বক্তারা। সেটাই হবে ব্র্যান্ডিং এর প্রথম সূচনা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।